আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে বেশি ভালো আছেন। আপনাদের ভালো আছে, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি সাজ্জাদ সিয়াম ফ্রম টেকনিক্যাল চ্যানেল। তো আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো আর বিস্তারিত আলোচনা করবো, সেই ভিডিও হলো স্যামসাং A56 এবং স্যামসাং A36 এই দুইটা মোবাইল কিনে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো মাসের 2 তারিখে এই দুটো মোবাইল লঞ্চ হয়ে গেছে। তো এই মোবাইলটা আস্তে আস্তে সময় লাগবে বাংলাদেশ আসতে আসতে। তো আজকে দুটো মোবাইল নিয়ে ঠিক হবে কি ঠিক হবে না, এই 2025 সালে সব বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। চলেন বেশি কথা না, ভিডিও শুরু করা যাক। চলেন প্রথমে কথা বলা যাক স্যামসাং A56 কে নিয়ে। তো স্যামসাং A56 এর ফ্রেম হলো ব্রাশ অ্যালুমিনিয়াম ফ্রেম, ফ্রন্টে এবং ব্যাকে হলো গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে। তারপরে এটার আইপি রেটিং হলো 67 ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। তো স্যামসাং A56 এর ডিসপ্লে হিসেবে থাকছে হলো সুপার অ্যামোলেড HDR10 প্লাস সাপোর্টেড ডিসপ্লে। তারপর হলো 1200 নিটস বা SBM ব্রাইটনেস। তারপরে পিক ব্রাইটনেস হলো 1900 নিটস। পরে 120 হার্জ একটা ডিসপ্লেটা খুবই কোয়ালিটি কালারফুল একটা ডিসপ্লে বেজালটা হলো সিমেট্রিক্যাল। A55 থেকে A56 এ বেজালটা একটু কম করা হয়েছে। তো এখন কথা বলা হয় স্যামসাং A56 এর পারফরমেন্স সেকশন নিয়ে। তো এটার পারফরমেন্স হিসেবে হলো একজন আছে 1580 চিপসেট, যা একটা 4 নামের আর্কিটেকচার বিল্ড করা একটা প্রসেসর। তো এটা A55 থেকে খুবই একটু ভালো, খুবই একটু হাই হাই ক্লক স্পিড এটার পারফরমেন্সে। আর এটা গেমিংয়ের জন্য এত ভালো হবে না, কারণ একজন আছে প্রসেসর যারা সবাই হিট করে মোবাইল একটু গরম হয়ে যায়। হেভি হেভি মনে ভিডিও হিট করলে বা মনে কারো গেম খেললে আপনার মোবাইলটা হিট করবে বেশি। এটা ভালো একটা আউটপুট পাবেন না। ডে লাইফে ইউজ করার জন্য এই পারফরমেন্স প্রসেসরটা খুবই ভালো। আর স্যামসাংয়ের ইউআই খুবই ভালো, কারণ যে ওয়ান ইউআই দ্য বেস্ট অ্যান্ড্রয়েডের। তো এটার র্যাম ভেরিয়েন্ট হলো 8 GB র্যাম আছে, 12 GB র্যাম আছে। ওর স্টোরেজ টাইপ হলো 3.1 স্টোরেজ টাইপ। এটা পারফরমেন্স খুবই ভালো। প্রায় এটার অ্যান্ড্রয়েড বেঞ্চমার্ক হলো 9 লাখের মতন কাছাকাছি। তো এটা ভালো একটা আউটপুট পাবেন ডে টু লাইফ ইউজ করার জন্য। গেমিংয়ের জন্য মোবাইলটা ভালো হবে না। তো এখন কথা বলি স্যামসাং A56 এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। তো স্যামসাং A56 এর ব্যাককে 3টা সেন্সর দেওয়া। একটা হলো মেইন ক্যামেরা, যা 50 মেগাপিক্সেলের। দ্বিতীয়টা হলো আল্ট্রাওয়াইড শুটার, সেটা হলো 12 মেগাপিক্সেলের। তৃতীয়টা হলো ম্যাক্রো ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ফোনটা থাকছে 12 মেগাপিক্সেলের এটা ক্যামেরা। তো ব্যাকে এবং ফ্রন্টে দুটো সাইডেই 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করা যায়, যা লেন্স সুইচিং করা যায়। 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করার সময় সুইচ করা যায় ফ্রন্টে এবং ব্যাকে সুইচ করা যায়, যা আইফোনও করা যায় না। তো মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh। আর মোবাইলটাকে ফাস্ট চার্জিং করার জন্য হলো আগে ছিল স্যামসাং A55 ছিল 25 ওয়াট, এখন এটা বাড়িয়ে 45 ওয়াট করা হয়েছে, যা 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে, এটা কোম্পানি ক্লেম করতেছে। তো এখন কথা বলা যাক স্যামসাং A36 কে নিয়ে। তো দুটোটা মোবাইল সেমই, শুধু কয়েকটা জায়গায় ডিফারেন্স আছে A36 এ আর A56 এর ভিতরে। তো ফ্রেমের ভিতরে ডিফারেন্স আছে। A36 হলো প্লাস্টিকের ফ্রেম আর A56 হলো অ্যালুমিনিয়ামের ফ্রেম। প্রসেসরের ডিফারেন্স আছে, যেমন A56 হলো একজোনাসের প্রসেসর 1580, আর A36 হলো স্ন্যাপড্রাগন প্রসেসর, স্ন্যাপড্রাগন 6 Gen 3, যা আবার 4 নামের প্রসেসর। তারপরে হলো আবার স্টোরেজ টাইপে ডিফারেন্স আছে, যেমন A36 হলো 2.2 স্টোরেজ টাইপ, আর A56 হলো 3.1 স্টোরেজ টাইপ। এই ডিফারেন্স। আর হলো ক্যামেরাতে ডিফারেন্স আছে। ক্যামেরাতে যেমন A36 এর ভিতরে আলট্রা ওয়াইডের ডিফারেন্স আছে, আর মেন ক্যামেরা আর ম্যাক্রো ক্যামেরা দুটোটাই সেম। শুধু A56 হলো 12 মেগাপিক্সেলের ক্যামেরা আলট্রা ওয়াইড শুটার, আর হলো A36 হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। কয়েকটা ডিফারেন্স, এই জন্য প্রাইস ডিফারেন্স বেশি। কারণ বাংলাদেশে আসলে বোঝা যাবে কত টাকা। এমনি US ডলারে হলো A36 এর প্রাইস ধরা হয়েছে হলো $400, আর A56 এর প্রাইস ধরা হয়েছে $500। তো আসলে বোঝা যাবে কত আসে বাংলাদেশে, প্রাইসটা কত হয়। তো এই দুটো মোবাইল বাংলাদেশে আসতে মার্চের 18 তারিখের দিকে আসবো, ঈদের আগে আসা পড়বো। তো আসলে মানে তাড়াতাড়ি করে নেবেন না, প্রথমে নেবেন না, কারণ যে সময় আসবো সে সময় প্রাইস অনেকটা হিউজ থাকবো, 50,000-এর মতো থাকবো, 45 থেকে 50,000 টাকার মতন থাকবো প্রাইসটা। তো আসার পর নেবেন না, আপনাদেরকে এটাই রিকোয়েস্ট। এক মাস পরে নেবেন, তখন প্রাইসটা হিউজ ড্রপ করবো A36 এর, তখন নিলে ঠিক হবে। A36টা হয়তো বা 35-35 আসা পড়বো প্রাইসটা, আর A56 40-42 এরকম থাকবো, তখন নিলে ঠিক হবে প্রাইস। মোবাইলটা ক্যামেরা বামটা ইউনিক করছে আগের A55 A36 এর থেকে। A35 আর হলো A55 এই দুটোর থেকে একটু ইউনিক করছে ক্যামেরা বামটা। তারপরে মোবাইলটা আগের ডিসপ্লেটা বেজালটাও একটু চিকন করছে। পরে থিকনেসটা, ফ্রেমের যে থিকনেসটা, এটাও চিকন করছে। মোবাইলটা দেখতে খুবই ভালো লাগে, ইউনিক লাগে, ফ্ল্যাগশিপ একটা ভাইবস দেয়। মোবাইলটা ধরলেও একটা ফ্ল্যাগশিপ লাগবে। আপনার থেকে রিকোয়েস্ট
আসার সাথে সাথে এই মোবাইলটা নেবেন না, তো ধৈর্য ধরে কয়েক মাস পরে নেবেন, তাহলে প্রাইসটা ড্রপ করবো, তখন নিলে মোবাইলটা ঠিক হবে। আপনাদেরকে এটাই রিকোয়েস্ট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। এখন প্লিজ আসসালামু আলাইকুম। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, নতুন নতুন ভিডিও উপর পাবেন।